হ্যালো অ্যাসপিরেন্টস, এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে শেষ যে ভাগটা ফেমিনিজমের, সেটা হচ্ছে ইকোফেমিনিজম। ইকোফেমিনিজমের কনসেপ্টটা খুবই সহজ এবং সুন্দর। বলছে যে নারীর বিরুদ্ধে যে অত্যাচার, অবদমন, দমন, পীড়ন, ঠিক সেটাই দেখা গেছে আমাদের এই পৃথিবীর প্রতি, আর্থের প্রতি। আমরা তো সাধারণত ভূমিকে মা বলে সম্বোধন করি। কেন? কারণ দেখা গেছে যে ঠিক যেরকম একটা মাদারের নেচার হয় যে সে সমস্ত অত্যাচার মেনে নেয়, সহ্য করে নেয়, তার সন্তানের উপর যাতে কোনো রকম আঘাত না আসে, ঠিক সেরকম এই আমাদের ধাত্রীভূমিও সমস্ত অত্যাচার সহ্য করে নেয় বা নিয়েছে। তো সেখান থেকেই আসে যে মহিলা, মানে সরি, নারী এবং ইকোলজি, আর্থ, এদের মধ্যে একটা গভীর সম্পর্ক দেখা যায়। সেটা হচ্ছে যে নারীত্বের সম্পর্ক। যে পৃথিবীতে যেমন আমাদের জন্ম, সেমনি নারীর থেকে পুরো সমগ্র মানব সমাজের জন্ম। তো ও জন্মদাত্রী, এও জন্মদাত্রী। এদিকেও যেমন আমরা নারীদেরকে দমন, পীড়ন, নিপীড়ন করি, ওইদিকে আবার পৃথিবীকেও আমরা নানাভাবে এক্সপ্লয়েট করি। আমরা গাছ উপরে নিচ্ছি, আমরা যে যা নিজের মতো যা খুশি করছি। তো এই কনসেপ্টটা কিন্তু ঠিক সেখান থেকেই এসেছিল। এইগুলো কোথায় এটা প্রথম ঠিক হয়, কোন কনফারেন্সে, সবটাই লেখা রয়েছে। এবং কিভাবে যে মিলটা পাওয়া গেছে সেটাও লেখা রয়েছে। যে exploitation and brutalization of the earth and our people and the physical, economic and psychological violence that women face every day, এই যে মিলটা সেখান থেকে, এই women and life on earth কনফারেন্স থেকে এই বিষয়টা সামনে আসে। ইকো ফেমিনিজম অর্থাৎ ইকোলজি অ্যান্ড ফেমিনিজম। Ecofeminism, ecology and feminism represents a union of two concerns, ecology and feminism, বলেছি already. Patriarchal system and male power responsible for the, there is an interconnection between women and nature, specifically between domination of women and domination of nature by patriarchy. It gives the call for destruction of male power, not for female power or matriarchy, but for new egalitarian gender relations between men and women and between humans and nature. তো এরা যেটার আহ্বান করছে দুইজনই, বলছে যে এই পিতৃতন্ত্র এবং এই যে মেল ডোমিনেশন সেটার সমাপ্তি এবং এমন একটা সমাজ যেখানে সাম্য থাকবে। Feminization of nature. Female male distinction is related to the more basic distinction between nature and culture. The earth, as the place from which plant and animal life arises, becomes linked with the bodies of women from which babies emerge. It explores how male domination of women and domination of nature are interconnected both in cultural ideology and social structure. অর্থাৎ যে বিষয়টা ছিল কিনা বায়োলজিক্যাল, সেটা কিভাবে সংস্কৃতিগত এবং সামাজিক কাঠামোগত দুই বিষয়ের অভ্যন্তরস্থ হয়ে উঠলো, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে দুজনেই জন্ম দেয় এবং দুজনেই এই জিনিসটাকে রক্ষা করে এবং দুজনেই এক্সপ্লয়েট হয়েছে, এবং এটা সংস্কৃতিতেই পরিণত হয়েছে এবং সামাজিক কাঠামোর মধ্যেই এই দুটো অন্তর্ভুক্ত। টু প্যাট্রিয়ার্কাল কালচার, ওমেন আর ক্লোজার টু নেচার। মানে পিতৃতন্ত্র কিভাবে দেখে? পিতৃতন্ত্র দেখে যে নারীরা সাধারণত যে প্রকৃতি আছে সেই প্রকৃতির খুব কাছে। women belong to the nature side of the cultural nature split, যে নারীরা সবসময় সংস্কৃতিগত দিক থেকেও প্রকৃতির খুব কাছাকাছি অবস্থান করে। ফেমিনিস্ট কালচারাল হিস্ট্রিয়ানস বিলিভ দ্যাট প্যাট্রিয়ার্কি থ্রাইভস অন দিস কালচারাল ইডিওলজি। এবং কোথাও না কোথাও এটাই মনে করা হয়, আসলে কিন্তু কোনো না কোনোভাবে এই যে ধারণাটা যে প্রকৃতি এবং নারী সমকক্ষ, সেটাও কিন্তু আসলে পিতৃতন্ত্রেরই দ্বারা তৈরি। Socioeconomic analysis. Patriarchal domination of women's bodies and women's work interconnects with the exploitation of land, water, and animals. Already পড়েছি। The colonization of women's body and work by patriarchy function as the invisible substructure for the extraction of natural resources. এটাও বোঝা গেল যে ঠিক যেইভাবে ল্যান্ড গ্র্যাব করা হয়, ঠিক সেভাবে উইমেন বডি এবং তার ক্রিয়েটিভিটি সমস্তটাই গ্র্যাব করা হয় বাই প্যাট্রিয়ার্কি। Cultural identification of women with nature acts as the ideological superstructure by which the economic and legal domination of women, land, and animal
is justified and made to appear natural and inevitable within a total patriarchal worldview. এবং ঠিক এইভাবেই সংস্কৃতিগতভাবে বিষয়টাকে এমনভাবে দেখানো হয় যেন পুরো বিষয়টাকে নর্মাল বলে মনে করা হয়। এটা কিন্তু সব জায়গাতেই তাই। যেকোনো যে ৩ টে যে ৪ টে আমরা পড়ছি ফেমিনিস্ট পার্সপেক্টিভ ৪ টেতেই কিন্তু তাই যে পুরো বিষয়টাকে নরমাল ভাবে দেখানোর চেষ্টা করা হয়। The dominant stream of modern science is a specific projection of Western men. It originated during the 15th and 17th centuries as scientific revolution to the Third World and feminist scholarship. This dominant system emerged as a liberating force not for humanity as a whole, but as a Western, male-oriented and patriarchal projection. This necessarily entailed the subjugation of both nature and women. অর্থাৎ এই যে পুরো ডমিনেন্ট একটা কালচার, সেই ডমিনেন্ট কালচারের উদ্দেশ্যই হচ্ছে প্রকৃতিকে এবং নারীকে দমন করা। এবং সেটা শুরু হয়েছিল কিন্তু মোটামুটি 15th সেঞ্চুরি থেকে 17th সেঞ্চুরি সেই বৈজ্ঞানিক যে আন্দোলন তখন থেকে। অর্থাৎ পুরোটাই কিন্তু প্ল্যান বা প্রি প্ল্যান, যেখানে নারীকে এবং প্রকৃতিকে দমন করার মতো পুরো একটি স্ট্রাকচার প্যাট্রিয়ার্কি তৈরি করে ফেলেছিল বা তৈরি করে। Ecofeminists term the modern society or civilization as capitalist patriarchy. এটা আমরা পড়েছি। সোশ্যালিজমও তাই বলেছিল। Capitalist patriarchy and its various science aim at the total control of nature and natural processes by science and technology. এটাও আমরা জেনেছি। Similarly, women could be oppressed, exploited, and dominated by men. The tools for these dominations are science, technology, and violence. যে কিসের মাধ্যমে নারী এবং প্রকৃতিকে ডমিনেট করা হয়? বিজ্ঞান, প্রযুক্তি এবং হিংস্রতা। Market system of modern society oriented towards unending growth and profit exploits nature, women and other people. যে সম্পূর্ণ এক্সপ্লয়েট করার উপরেই কিন্তু বিষয়টা গড়ে ওঠে। অর্থাৎ আধুনিক সমাজ মানে যেখানে প্রকৃতিকে এবং নারীকে এক্সপ্লয়েট করার মাধ্যমে ক্যাপিটালিস্ট প্যাট্রিয়ার্কি নিজে বেঁচে থাকবে। ক্যাপিটালিস্ট প্যাট্রিয়ার্কি ডিকোটমিসেস রিয়ালিটি। বলা হচ্ছে যে ক্যাপিটালিস্ট প্যাট্রিয়ার্কি সবসময় ডমিনেট করতেই ভালোবাসে, তাই সেটা প্রকৃতিকে ডমিনেট করবে মানুষ। মানুষ মানে মানুষরূপী যে মেল। মহিলাদেরকে ডমিনেট করবে পুরুষেরা। কনজামকে ডমিনেট করবে প্রোডাকশন। লোকালকে ডমিনেট করবে গ্লোবাল। Feminists have long criticized this dichotomy, particularly the structural division of man and nature, which is seen as similar to that of man and woman. এবং এই বিষয়ে কিন্তু ফেমিনিস্টরা বহু বছর ধরেই তাদের যে প্রতিবাদ সেটা জানিয়ে গেছেন। তাহলে ডিমান্ডটা কি? আমরা তাহলে পুরো বিষয়টা যেটা বুঝলাম খুবই সিম্পল একটা বিষয়, যে নারী ইকুয়াল টু নেচার অ্যান্ড ম্যান ইকুয়াল টু ম্যান। তারা ডমিনেট করছে, এক্সপ্লয়েট করছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, দ্যাট ইজ ক্যাপিটালিস্ট প্যাট্রিয়ার্কি। এবং এইভাবেই তারা পুরো প্রোডাকশনটা চালায় এবং তারা এক্সপ্লয়েটের উপরই পুরোপুরি নিজেদের জীবন ধারণ করছে। ডিমান্ড: ইকোনমিক রিফর্মস শুড বি বেসড on the foundation of social reforms which correct the gender inequality in society rather than aggravating all forms of injustice, inequality and violence. যদি কোন রকম পরিবর্তন করতেই হয় তাহলে অর্থনৈতিক না, সামাজিক পরিবর্তন হোক। যে সামাজিক পরিবর্তনের ফলে যে সমস্ত জায়গায় অসাম্য, বৈষম্য, হিংস্রতা রয়েছে সেই জায়গাগুলো যেন পরিবর্তন আসে। অর্থাৎ অর্থনৈতিক প্রোগ্রেস নয়, সামাজিক প্রোগ্রেস হোক। Second, to end violence against women, the need is to move beyond the violent economy shaped by capitalist patriarchy to non-violent, sustainable, peaceful, and economies that give respect to women and the earth. হিংস্রতাকে বা হিংসাকে বন্ধ করার জন্য যেটা চাই সেটা হচ্ছে এমন একটা অর্থনৈতিক পুঁজিবাদী ব্যবস্থা যেটা কিনা হবে অহিংস, যেটা কিনা চিরাচরিত হবে, টিকিয়ে রাখবে শান্তি ব্যবস্থাকে এবং অর্থনীতিকেও। অর্থাৎ এমন না যে একদল ভোগ করলো, পরের দল আর ভোগ করতে পারলো না, মানে পরের জেনারেশন আর ভোগ করতে পারলো না। এবং যেটা কিনা নারী এবং নেচার দুটোকেই সমানভাবে রেসপেক্ট করবে। Liberation of women cannot be achieved in isolation, but only as part of larger struggle for the preservation of life on this planet. যদি নারীদের যে স্বাধীনতা সেটা ভোগ করতেই হয়, তাহলে কিন্তু সেটা এই প্ল্যানেটেই তারা ভোগ করতে পারবে। তাও সেই সামাজিক যে আমাদের বন্ধন রয়েছে, সামাজিক যে কাঠামো রয়েছে, সেই সামাজিক কাঠামোর মধ্যেই সেটা সম্ভব। সেটা তো আর আউট অফ দ্য ওয়ার্ল্ড সম্ভব নয়। An an ecofeminist perspective propounds the need for a new cosmology and a new anthropology which recognizes that life in nature
which includes human beings, is maintained by means of cooperation, mutual care, and love. তো এমন একটা নতুন ধরনের সমাজ তৈরি হোক যেখানে একে অপরকে সহযোগিতা, ভালোবাসা এবং এই ভালোবাসাজনিত আদান-প্রদানের মাধ্যমে একটা নতুন যেন সমাজ তৈরি হয়। এই ইকোনমিক্সড ইকো-ফেমিনিস্ট পার্সপেক্টিভ এ এইভাবেই কিন্তু সমাজটাকে দেখা হয়। যে এইভাবেই আমরা টিকে থাকবো, যে কোঅপারেট করব, ভালোবাসা থাকবে, একে অপরকে আমরা নানাভাবে সাহায্য করব, মিউচুয়াল কেয়ার থাকবে। Call for subsistence perspective. Within a limited planet, there can be no escape from necessity. এই স্লাইডটায় কিছুটা সাস্টেনেবিলিটির কথা বলা আছে। সাস্টেনেবিলিটি মানে যে প্ল্যানেটটা তো আমাদের নির্দিষ্ট, যেখানে কিনা আমরা চাই আমাদের সমস্ত ধরনের যে আহ, চাহিদাগুলো আছে সেগুলো পূর্ণ করার। তো চাহিদা যদি পূর্ণ করতে হয়, তো সেখানে যদি একটা জেনারেশন এটাকে খুব নির্মম ভাবে শোষণ করে নেয়, নিজের ইচ্ছা মতো সবকিছু নিংড়ে নেয় এই সমাজটা থেকে, এই প্রকৃতি থেকে, তাহলে পরের জেনারেশন গুলো বাঁচবে কি করে? তো আমাদের যেটা করা উচিত, আমাদের এটাকে নার্চার করা উচিত, আমাদের এটাকে কনজার্ভ করা উচিত, যে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, বাঁচিয়ে রেখেও আমরা আমাদের যে নিডস গুলো আছে সেগুলো ফুলফিল করতে পারবো। সাবসিস্টেন্স পার্সপেক্টিভ ইজ দ্য অনলি গ্যারান্টি অফ দ্য সার্ভাইভাল অফ অল। যদি এইভাবে আমরা বাঁচি, তাহলেই একমাত্র আমরা সবাই সমানভাবে অধিকার ভোগ করতে পারবো এই প্রকৃতির। এমনকি আমাদের যারা পরের জেনারেশন আসবে তারা, যারা গরিব তারা। নট ইন্টিগ্রেশন ইন্টু অ্যান্ড কন্টিনিউশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সিস্টেম। তার মানে শিল্পকে বড় করে তুলছি বা একটা নির্দিষ্ট দলের মানুষ অনেক বেশি ভোগ করছে তা নয়, প্রত্যেকটা মানুষ ইকুয়াল এই আমরা বেঁচে থাকতে পারবো, এই যে নেচারটাকে আছে আমরা ভোগ করতে পারবো, কাউরই কোনো সমস্যা হবে না, শুধুমাত্র এই সাবসিস্টেম পার্সপেক্টিভের দ্বারাই এটা সম্ভব। এই পার্সপেক্টিভটা কিন্তু ইকো ফেমিনিজমের একটা পার্সপেক্টিভ। তো এটা ছিল আমাদের সমস্ত ফেমিনিজমের তত্ত্ব, ফেমিনিজমের থিওরি, যেখানে কিনা এবার সাধারণত প্রশ্ন আসে যে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ লেখো। বলে দিচ্ছি যে এই লিবারাল, র্যাডিক্যাল, সোশ্যালিস্ট, ইকো ফেমিনিজম এইগুলোই আসলে লিখতে হয়। এই ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভের আমি নির্দিষ্ট নোটস দিয়ে দেবো। সেই নোটসের আন্ডারে জাস্ট কিছু কিছু লাইন ঢুকবে, ব্যাস, বাদ বাকি সবই তোমাদের চেনা জানাই থাকবে। ঠিক আছে? তার মানে এই যে সেকেন্ড যে প্যারাটা, সরি থার্ড, এই যে তার মানে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভের মধ্যেই কিন্তু এই ইকো ফেমিনিজম, লিবারাল, র্যাডিক্যাল, সোশ্যালিস্ট পড়ছে। জাস্ট আমি দেবো ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভে আর কি কি ইনক্লুড হবে সেগুলো তোমরা স্টাডি ম্যাটেরিয়ালে শুধু ইনক্লুড করে দেবে, ব্যাস, তাহলে তোমাদের সম্পূর্ণ নোটসটা তৈরি হয়ে যাবে। আজকের জন্য তাহলে এতটাই। আমাদের পুরো ফেমিনিজম শেষ, আমাদের পুরো ফার্স্ট পেপার শেষ। থ্যাংক ইউ। মানে এই পেপারটা পুরো শেষ,